পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 9 ডিসেম্বর। এদিন মিত্রবাহিনী দ্রুত ঢাকা পৌঁছবার লক্ষ্য নিয়ে চারদিক থেকে অগ্রসর হতে থাকে। পূর্ব থেকে আশুগঞ্জ, দাউদকান্দি এবং চাঁদপুর হয়ে, পশ্চিম থেকে মধুমতি নদী হয়ে, গোয়ালন্দ ঘাট হয়ে এবং হালুয়াঘাট থেকে ময়মনসিংহ হয়ে মিত্রবাহিনীর অন্তত 6টি দল ঢাকা অভিমুখে এগিয়ে চলে। জাতিসংঘের অধিবেশনে প্রতিনিধিত্বকারী পাকিস্তানি দলের নেতা মাহমুদ আলী দেশে ফিরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে সোভিয়েত ভূমিকার সমালোচনা করে বলেন, সোভিয়েতের উচিত বিশ্ব শান্তির প্রতি গুরুত্ব দিয়ে ভারতের পাশ থেকে সরে দাঁড়ানো। চীন ও আমেরিকার সমর্থনের প্রেক্ষিতে তিনি বলেন, পাকিস্তান তাদের নির্ভীক ও ঐতিহাসিক সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এদিন দাউদকান্দি, গাইবান্ধা, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারী, খুলনার কপিলমুনি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল, নেত্রকোনা, কুমিল্লার তিতাস, নারায়ণগঞ্জের 2500, কুষ্টিয়ার কুমারখালী হানাদার মুক্ত হয়। মেজর আফসার বাহিনীর কমান্ডার আনসার উদ্দিন এবং কমান্ডার আব্দুল বারীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নওধার হয়ে সুতিয়া নদী পার হয়ে ত্রিশাল থানা আক্রমণ করে। ভোর পর্যন্ত গোলাগুলি শেষে রাজাকাররা আত্মসমর্পণ করে, ত্রিশাল শত্রুমুক্ত হয়। বিগত 3 দিনে পীরগঞ্জ, খানপুর, লালমনিরহাট, দুর্গাপুর শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী এদিন রংপুর ও দিনাজপুরের পাক ঘাঁটি আক্রমণ করে। এদিন মুক্তিযোদ্ধারাই নোয়াখালী জয় করে, শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মানেকশ বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের উদ্দেশ্য করে বলেন, ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছে, তোমরা যদি বাঁচতে চাও ভারতীয় বাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করো, নতুবা তোমাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। এদিকে পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নুরুল আমিন রেডিও পাকিস্তান থেকে ভাষণ দেন। জাতির উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে ভারতীয় হামলা মোকাবেলা ও দুরভিসন্ধি নস্যাৎ করার আহ্বান জানান তিনি। মিত্রবাহিনীর সমালোচনা করে তিনি বলেন, তাদের নগ্ন হামলায় অসংখ্য বেসামরিক লোক নিহত হয়েছে।